কিসের এত অহংকার? আপনি মারা গেলে অনেকেই আপনার চেহারাও দেখবে না, রাতে ভয় পাবে বলে। আজ যে অহংকারে বুক ফুলিয়ে আঁটছেন, আপনার জীবনে এমন একটা সময় আসবে, সেই দিন আপনাকেই চার কাঁধে করে নিয়ে যাবে। দেখুন, আমরা সবাই মানুষ, কিন্তু পৃথিবীর মায়ায় কোথায় যেন হারিয়ে ফেলেছি নিজেদের। একটু টাকা হলো, একটু পদবি হলো, একটু সম্মান পেলাম, ব্যাস মনে হচ্ছে আমরাই পৃথিবীর সেরা। কিন্তু সত্যি করে বলুন তো, এই অহংকার কতটুকু টিকবে? আজ যে মানুষ আপনার পায়ে হাত দিয়ে সালাম করছে, আপনার প্রতিটি কথা মাথা পেতে নিচ্ছে, সেই মানুষই কাল আপনার লাশের পাশে দাঁড়াতে ভয় পাবে। রাতের অন্ধকারে আপনার কবরের পাশ দিয়ে হাঁটতে গেলে তার বুক কাঁপবে। এটাই বাস্তবতা, নিষ্ঠুর কিন্তু সত্য। এখন তবে আমাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা অহংকার করি কেন? কিসের ভরসায়? এই শরীর, এই সৌন্দর্য, এই সম্পদ, এই ক্ষমতা, প্রতিটিই ক্ষণস্থায়ী, প্রতিটিই ধুলোয় মিশে যাবে একদিন। একটা গল্প বলি আপনাদের। একজন বড় ব্যবসায়ী ছিলেন, কোটি কোটি টাকার মালিক। তার নিজেরই বিশাল কোম্পানি রয়েছে, দেশের সুনামধন্য কোম্পানিগুলোর ভিতরে একটি। তার কথায় শত শত মানুষ চলত। অফিসে ঢুকলে সবাই দাঁড়িয়ে যেত, গাড়ির হর্ন বাজলে রাস্তা ছেড়ে দিত মানুষ। এভাবেই তার জীবন বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ একদিন হার্ট অ্যাটাক, হাসপাতালে নেওয়ার আগেই শেষ। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? তার জানাজায় কত মানুষ এসেছিল? 1000-এরও বেশি। কিন্তু তার মৃত্যুর ঠিক 3 মাস পরে তার নিজের অফিসেই তার ছবি নামিয়ে ফেলা হলো। নতুন চেয়ারম্যান এলেন, নতুন নিয়ম চালু হল, সবাই ভুলে গেল তাকে। এই হচ্ছে বাস্তবতা। আজ আপনি আছেন, কাল নেই। আজ সবাই আপনার কথা বলছে, কাল আপনার নাম পর্যন্ত কেউ মনে রাখবে না। তাহলে এই অল্প কয়েকটা বছরের জীবনে এত অহংকার কেন? কেন আমরা ভুলে যাই যে আমরাও একদিন মাটিতে মিশে যাব? আপনার সম্পদ, আপনার রূপ, আপনার ক্ষমতা কিছুই সাথে যাবে না। যাবে শুধু আপনার কাজ, আপনার আমল, আপনার আচরণ এবং আপনার মানবিকতা। অহংকার মানুষকে ধ্বংস করে। এটা ধীরে ধীরে আপনার ভেতরের সব ভালো গুণকে শেষ করে দেয়। একজন অহংকারী মানুষ কখনো ভালোবাসা পায় না, পায় শুধু ভয়। মানুষ তার সাথে থাকে বাধ্য হয়ে, ভালোবেসে নয়। একজন অহংকারী মানুষ কখনো শান্তি পায় না, তার মনে সব সময় থাকে অস্থিরতা, কারণ সে জানে তাকে সবাই ঘৃণা করে। একজন অহংকারী মানুষ মরার পরে কেউ মনে রাখে না, মানুষ তার কবরে ফুল দিতে যায় না, তার জন্য কেউ দোয়াও করে না। দেখুন, ইতিহাসের দিকে তাকান। ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান শাসক। সে নিজেকে ঈশ্বর দাবি করত, কিন্তু আজ তার লাশ জাদুঘরে রাখা আছে, মানুষ টিকিট কেটে দেখতে যায়। এটাই অহংকারের পরিণতি। ঠিক তেমনি আরও একজন ব্যক্তি, আলেকজান্ডার দ্য গ্রেট, পৃথিবীর অর্ধেক জয় করেছিলেন, কিন্তু মারা যাওয়ার সময় তার দুটো হাত কফিনের বাইরে রাখা হয়েছিল, যাতে মানুষ দেখে যে এই মহান বিজয়ী খালি হাতেই চলে গেছেন। আমরাও তাই, খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। তাহলে সমাধান কি? নম্রতা, বিনয়, মানবিকতা। যারা নম্র, তাদের মানুষ ভালোবাসে, তাদের জন্য মানুষ দোয়া করে, তাদের মৃত্যুতে মানুষ কাঁদে, ভয়ে নয়, ভালোবাসায়। মাদার টেরিজা ছিলেন একজন সাধারণ নার্স। কোনো রাজ্য ছিল না, কোনো সাম্রাজ্য ছিল না, কিন্তু আজ পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, কারণ তিনি বিনয়ী ছিলেন, মানুষের সেবা করেছিলেন। আব্দুল সাত্তার ইদি একজন সাধারণ মানুষ, কিন্তু তার জানাজায় লাখো মানুষ এসেছিল, কারণ তিনি মানুষকে ভালোবাসতেন, অহংকার করতেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান নেতা, কিন্তু তিনি নিজে নিজের জুতো সেলাই করতেন, ঘরের কাজ করতেন, দরিদ্রদের সাথে বসে খেতেন। এটাই আসল মহত্ব, এটাই আসল সফলতা। এখন প্রশ্ন হল, আপনি কি চান? চান যে মানুষ আপনাকে ভয় পাক, নাকি চান যে মানুষ আপনাকে ভালোবাসুক? চান যে মরার পর মানুষ আপনার কবরের কাছে আসতে ভয় পাক, নাকি চান যে তারা ফুল নিয়ে আসুক, দোয়া করুক? চান যে আপনার সন্তানেরা আপনাকে মনে রেখে গর্বিত হোক, নাকি লজ্জিত হোক? সিদ্ধান্ত আপনার। আজ থেকেই শুরু করুন। অহংকার ত্যাগ করুন, নম্র হন, বিনয়ী হন। কারো সাথে খারাপ ব্যবহার করেছেন? গিয়ে ক্ষমা চান। কাউকে ছোট ভেবেছেন? গিয়ে সম্মান দিন। গরিবদের দেখে নাক ছিটকেছেন? তাদের জন্য সমাজের বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিন। মনে রাখবেন, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না, মানুষও পছন্দ করে না। আর যে জীবনে মানুষ আর আল্লাহ দুজনেই অসন্তুষ্ট, সেই জীবনের কি মূল্য?
কিসের এত অহংকার? আজ যে শরীর নিয়ে আপনি গর্ব করছেন, কাল সেই শরীর পচে গলে মাটিতে মিশে যাবে। আজ যে সম্পদ নিয়ে আপনি ঘুরছেন, কাল সেই সম্পদ অন্য কারো হাতে চলে যাবে। আজ যে ক্ষমতা নিয়ে আপনি অহংকার করছেন, কাল আপনার কবরে কেউ দাঁড়াবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কেমন মানুষ হতে চান? অহংকারী নাকি বিনয়ী? ভয়ঙ্কর নাকি ভালোবাসার? ভুলে যাওয়ার মতো নাকি মনে রাখার মতো? মনে রাখবেন, মৃত্যু নিশ্চিত, কিন্তু আপনার স্মৃতি, সেটা আপনার হাতে। আজ থেকেই বদলে যান, নম্র হন, মানুষ হন, কারণ শেষ বিচারের দিন আপনার সম্পদ নয়, আপনার আচরণই কাজে আসবে। যদি ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে পাশে থাকুন। আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এমন আরও হৃদয় ছোঁয়া যাওয়া ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচিয়ে বিনয়ী বানিয়ে দিন। আমিন।